আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সংবাদ মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজারের সাগর পাড়ে ঝিনুককন্যা রাফিয়াকে নিয়ে আলোচনা তুঙ্গে। রাফিয়াকে নিয়ে আগ্রহের শেষ নেই ফেসবুক ব্যবহারকারী ও সংবাদ মাধ্যমের। এর ফলে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ঝিনুককন্যার সংগ্রামী রাফিয়ার ভক্ত ও সমর্থক। রাফিয়া অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় অভাবের তাড়নায় পর্যটন নগরীর সৈকতে ঝিনুক বিক্রি করে তার পরিবারের ভার নিজ কাঁধে নিতে বাধ্য হয়েছিল। পাশাপাশি চালিয়ে গেছেন তার পড়াশোনা। বর্তমানে সে কলাতলী সৈকত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। মাত্র ১০ বছর বয়সে এই সংগ্রামী ঝিনুককন্যা রাফিয়াতে মুগ্ধ দেশ ও বিদেশের লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। সবার একই কথা, রাফিয়ার কাছে শেখার আছে আমাদের। এদিকে সে আলোচিত রাফিয়ার পরিবারের দায়িত্ব গ্রহণ করলেন কাজী রাসেল আহমেদ নোবেল। তিনি এবার কক্সবাজার সদর উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী। এছাড়াও পর্যটন নগরীর স্টুডিও মালিক সমিতির সভাপতি ও কটেজ শ্রমিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এ বিষয়ে কাজী রাসেল আহমেদ নোবেল বলেন, রাফিয়া ও তার ভাই আরাফাতকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করাতে আগ্রহী। রাফিয়াদের পরিবার স্বাবলম্বী না হওয়া পর্যন্ত প্রতি মাসে ১ বস্তা করে চাল দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, প্রয়োজনে অন্যান্য বিষয়গুলো তিনি রাফিয়াদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে ব্যবস্থা গ্রহণ করবেন। এসব খরচের ব্যয় তার বাবা মরহুম তোফায়েল আহমেদের নামে পারিবারিক জাকাত ফান্ড থেকে দেওয়া হবে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে রাফিয়ার বাবা আব্দুল করিম বলেন, শনিবার ২৩শে মার্চ সন্ধ্যার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী রাসেল তার বাড়িতে তার পুরো পরিবারকে ডেকে পাঠান। পরিবারসহ তার অফিসে দেখা করতে গেলে তিনি আমার ছেলে মেয়ের পড়াশোনার পাশাপাশি পরিবারকে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। রাফিয়ার জন্য তাৎক্ষণিক স্কুল ব্যাগ, ড্রেস সহ কিছু নগদ অর্থ প্রদান করেন। রাফিয়া শনিবার ২৩শে মার্চ থেকে স্কুলে ফিরেছে জানিয়ে রাফিয়ার বাবা আব্দুল করিম বলেন, সবার সহযোগিতায় রাফিয়া সহ তার ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে চান। আজকে অপরজন যেভাবে আমার পরিবারকে সাহায্য করছে, আমার বড় ইচ্ছে আমার ছেলে মেয়ে যেন ঠিক একইভাবে অন্যের বিপদে দাঁড়ায়। আপাতত সব ভুলে পড়াশোনায় মনোযোগ দিতে চান জানিয়ে রাফিয়া জানান, কলাতলীর সৈকত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 4-এ তার রোল নম্বর ছিল ৩। তবে ঠিকমতো পড়াশোনায় মনোযোগ দিতে না পারায় পঞ্চম শ্রেণীতে তার বর্তমান অবস্থান ২৭ নম্বরে। উল্লেখ্য, ইফতিখার নূর তিশন নামের কক্সবাজার সিটি কলেজের এক ছাত্র রাফিয়ার একটি মায়াবী চেহারার মিষ্টি হাসির ছবি আপলোড করলে তার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে রাফিয়ার ঝিনুক বিক্রির কারণ তুলে ধরে নিউজ প্রকাশিত হলে রাফিয়ার কঠিন বাস্তবতা ও সংগ্রামের গল্প জেনে যায় দেশ বিদেশের বসবাসরত লাখ লাখ বাঙালি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।